আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের ছিয়ানব্বই পৃষ্ঠার খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পাঠ নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা যারা মুসলিম আছি তা তো অবশ্যই আমাদের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে শুনেছি। আর আমাদের ইসলামে চারজন খলিফা ছিলেন। এর মধ্যে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন দ্বিতীয় খলিফা। তিনি ইসলামের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন এবং তিনি কিন্তু অনেক কোমল, সাথে সাথে অনেক সাহসী ছিলেন। আমরা আজকে তার সম্পর্কে এই পাঠ থেকে জানব। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পবিত্র মক্কা নগরীতে 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাত্তাব ও মাতার নাম হান্তামা। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি শিক্ষিত, মার্জিত ও সৎ চরিত্রের অধিকারী ছিলেন। বাল্যকালে তিনি শিক্ষা দীক্ষায় সুনাম অর্জন করেন। বড় হয়ে ব্যবসা বাণিজ্য করেন। তিনি ছিলেন নামকরা কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা। আচ্ছা, তাহলে তিনি কিন্তু অনেক গুণে গুণান্বিত ছিলেন। তিনি ছিলেন ওই অনেক আগের যুগে হিসেবে অনেক শিক্ষিত ছিলেন। তিনি ছিলেন মার্জিত, তারপর তার চরিত্র ছিল অনেক সৎ। এছাড়া তিনি কিন্তু কুস্তিগির ছিলেন। কুস্তিগির মানে যারা কুস্তি খেলে। কুস্তি খেলা এক ধরনের খেলা যেখানে আগে খেলতো, এই খেলাটা এখন যদিও খুব কম। আমরা যেটা আধুনিক ভাষায় বলি রেসলিং, সেই খেলাটাই কুস্তিগিরি খেলা। আর তিনি ছিলেন সাহসী যোদ্ধা, তার সাথে সাথে কবি এবং সুবক্তা, মানে খুব ভালো কথা বলতে পারতেন, বক্তব্য রাখতে পারতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে ছিলেন ইসলামের ঘোরতর বিরোধী। মানে তিনি কিন্তু প্রথমে ইসলাম ধর্মের অনুসারী ছিলেন না, তিনি ইসলাম ধর্মের বিরোধিতা করেছিলেন। একদিন মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তিনি কোষমুক্ত তরবারি নিয়ে বেরিয়ে পড়লেন। কোষমুক্ত তরবারি বলতে বোঝায় যে তরবারি কোষ থেকে, মানে যে উপরে যে খাপ, সেই খাপ থেকে বের করা, সেই তরবারি নিয়ে বেরিয়ে পড়লেন। পথিমধ্যে জানতে পারেন যে তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদ মুসলমান হয়ে গেছেন। এতে তিনি ক্রোধে অস্থির হয়ে বোনের বাড়িতে উপস্থিত হন। কিন্তু তিনি ইসলামের প্রতি বোন ও ভগ্নিপতি দৃঢ়তা দেখে বিস্মিত হয়ে যান। তার মানসিক পরিবর্তন ঘটে। তিনি মুসলমান হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলমান হয়ে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবাঘরের সামনে সালাত আদায় করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তাকে উপাধি দেন ফারুক, অর্থাৎ সত্য মিথ্যার প্রভেদকারী। দেখো, আল্লাহ চাইলে যে কোনো মানুষকে যে কোনো সময় হেদায়েত দিতে পারেন। সেই জন্যই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, যে কিনা ইসলামের বিরোধী ছিলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হত্যার জন্য বেরিয়ে পড়েছিলেন। কিন্তু সেই কি একটা ঘটনা ঘটলো, তার বোন আর ভগ্নিপতি দেখে তিনি, তার মনের অবস্থা পরিবর্তন হয়ে সে কিন্তু ইসলামের প্রতি খুব আনুগত্য প্রকাশ করলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। এবং তিনি যেহেতু অনেক সাহস ছিলেন, তাই তিনি বলেছেন যে আগে যেহেতু ইসলামটাকে মানে আমাদের গোপনে সালাত আদায় করতো, মানে প্রকাশ্যে ইসলাম প্রচার করতে পারতো না, কিন্তু তিনি তার সাহসিতার জন্য তিনি বললেন যে আর গোপনে নয়, এবার থেকে প্রকাশ্যেই সালাত আদায় করা হবে। আর তিনি এতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তাকে কি দিলেন? তাকে উপাধি দিলেন ফারুক। তাহলে তার নাম ছিল হযরত উমর ইসলাম, পরবর্তীতে তার উপাধি ছিল ফারুক। এনে তার নাম হয় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিকে ছিলেন কোমল, অন্যদিকে ছিলেন কঠোর। তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমব্যথী। দেশের মানুষের দুঃখ কষ্টের কথা জানার জন্য তিনি গভীর রাতে মহল্লায় মহল্লায় একাকী ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুদের কানে আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে তাদের তাঁবুতে যেতেন। তিনি সহধর্মিণী উম্মে কুলসুমকে নিয়ে এক বেদুনের ঘরে যান তার অসুস্থ স্ত্রীকে সাহায্য করার জন্য।
খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এর বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত। তার চোখে উঁচু নিচু ধনী গরিব আপন পর কোনো ভেদাভেদ ছিল না। মদ্যপানের অপরাধে নিজের ছেলে আবু শাহমাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন। রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবীদের সাথে পরামর্শ করে সম্পাদন করতেন। একদিন তিনি এক কৃতদাসকে সাথে নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। একটি মাত্র উটে একজনই চড়া যায়। তিনি সঙ্গী কৃতদাসকে বললেন, 2 জন দূরের পথ পাড়ি দিব, একবার তুমি উঠে চড়বে, আরেকবার আমি। এভাবে যখন তারা জেরুজালেম শহরের নিকট পৌঁছলেন তখন কৃতদাসের উটে চড়ার পালা ছিল। উটের পিঠে কৃতদাসকে দেখে শহরের লোকজন মনে করলেন তিনিই খলিফা। তারা উটের পিঠে বসা কৃতদাসকে খলিফা ভেবে সালাম দিতে লাগলো। কৃতদাস তখন লজ্জিত হয়ে বললেন, আমি নই, উটের রশি ধরে আছেন যিনি তিনিই খলিফা। উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেল হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মহানুভবতা দেখেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মানবদরদী। ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের মতো শাসকদের জন্য রয়েছে একই আইনের বিধান। একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে একজন সাধারণ লোকের সামনে জবাবদিহি করতে হয়েছিল। অভিযোগটি ছিল এই যে বায়তুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে পুরো একটি জামা হয়নি, অথচ খলিফার গায়ে সেই কাপড়ের পুরো একটি জামা দেখা যাচ্ছে। খলিফা অতিরিক্ত কাপড় কোথা থেকে পেলেন? খলিফার পক্ষ থেকে তার পুত্র আবদুল্লাহ উত্তর দিলেন, আমি আমার অংশটুকু আব্বাকে দিয়েছি, এতে তার জামা তৈরি হয়েছে। খলিফা হিসেবে তিনি কোষাগার থেকে মাত্র 2 দিরহাম গ্রহণ করতেন আর বলতেন, যদি না নিতে পারতাম তাহলে জনগণের টাকা নিতাম না। কোষাগার বলতে বোঝাই হচ্ছে যেখানে হচ্ছে সরকারি জিনিসপত্র রাখা হয়ে থাকে, সেটাকে বলা হয় কোষাগার। আর তিনি দেখো কতটাই জনদরদী ছিলেন আর কতটাই সৎ ছিলেন। বর্তমান যুগে কিন্তু এরকম সৎ রাষ্ট্রপ্রধান আমাদের খুবই দরকার। এরপর আছে হচ্ছে এই জনদরদী শাসকের কথা লোকমুখে শুনে রোম সম্রাট পত্র দিয়ে এক দূত পাঠান। সম্রাটের দূত আরব দেশে এসে প্রথমে খোঁজাখুঁজি করেন খলিফা ভবন। কোনো লোকই খলিফা ভবন দেখাতে পারেনি। শেষে একজন বলল, কিছুক্ষণ আগে দেখছিলাম খেজুর গাছের ছায়ায় খলিফা ঘুমাচ্ছেন। রোম সম্রাটের দূত তাকে খেজুর গাছের ছায়া নিচে ঘুমাতে দেখে অবাক হন। তিনি বুঝতে পারেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জনগণের প্রকৃত নেতা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। ইসলাম ধর্ম প্রচার প্রসারের জন্য তিনি তার ধন সম্পদ বিলিয়ে দেন। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে বীরত্বের সাথে সব যুদ্ধে অংশ নেন। এই 2 পুরুষ 644 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ইসলামী মহান খলিফা নিজের জীবনে অনেক ভালো কাজ করেছেন এবং আমাদের জন্য অনেক উপদেশ রেখে গেছেন। তার দেওয়া উপদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আগে আগে সালাম দেওয়া, কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকদের পরামর্শ নেওয়া, যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা, সবার প্রতি সুবিচার করা ইত্যাদি। তার মহৎ জীবন ও মহান উপদেশ যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করছে ও ভালো কাজে উৎসাহ জুগিয়েছে। দেখো এই পাঠ থেকে কিন্তু আমরা অনেক ভালো ভালো জিনিস শিখতে পারলাম। আমরা চেষ্টা করব আমরা যাতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো জীবন করতে পারি, এত সৎ থাকতে পারি, আর তিনি যে উপদেশগুলো আমাদের জন্য দিয়ে গেছেন আমরা যাতে সেই উপদেশগুলো মেনে চলতে পারি। আমি যদি সংক্ষেপে এই পুরো পাঠটিকে উপস্থাপন করি তাহলে যদি হবে হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কি ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি প্রথম জীবনে কিন্তু ইসলামের ঘোরতর বিরোধী ছিলেন। মনের কাছ থেকে ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়ে মুসলমান হওয়ার পর প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন তিনি। তার মধ্যে কমল এবং কঠোরতার সংমিশ্রণ ছিলেন। তিনি সাধারণ প্রজাদের অবস্থা দেখার জন্য রাজ্যে ঘুরে বেড়াতেন। অভাবী মানুষকে নিজ হাতে রুটি তৈরি করে খাওয়াতেন, কিন্তু নীতির প্রতি ছিলেন খুব কঠোর। অপরাধের জন্য নিজের ছেলেকেও শাস্তি দিতে কুণ্ঠাবোধ তিনি করেননি। খলিফা হয়েও তিনি রাজকোষ থেকে 1 বিন্দু সম্পদ বেশি নেননি। তিনি অতি সাধারণভাবে জীবনযাপন করতেন। এই অধ্যায়ের সারসংক্ষেপ ছিল এটাই। আমরা যদি অনুশীলনীতে যাই তাহলে অনুশীলনীতে প্রথমেই আছে 1 নম্বরে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। আমাদের এখানে যে শব্দগুলো আছে সেই অর্থগুলো আমরা বই পিছনে পৃষ্ঠায় পেয়ে যাব। এছাড়া আমি খাতা লিখে রেখেছি, খাতা থেকে আমরা একবার পড়বো আর তোমরা সাথে সাথে লিখে রাখবে। চলো আমরা
দেখো প্রথম শব্দ অর্থ ছিল হচ্ছে কুস্তিগির, এর অর্থ হচ্ছে কুস্তি খেলোয়াড়। মোহাম্মদ আলী ছিলেন একজন ভালো কুস্তিগির। কোষমুক্ত, খাপ থেকে বের করে আনা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কোষমুক্ত তরবারি নিয়ে ঘুরতেন। যোদ্ধা অর্থ হচ্ছে যুদ্ধ করেন যিনি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন বীর যোদ্ধা। সুবক্তা, সুবক্তা অর্থ ভালো বক্তা। বাক্য লিখেছি হচ্ছে আমার চাচা একজন সুবক্তা। বিস্মিত, বিস্মিত অর্থ অবাক হওয়া। এটা দিয়ে বাক্য হবে তোমার কথায় আমি বিস্মিত হলাম। সালাত, সালাত অর্থ হচ্ছে নামাজ। বাক্য হবে সালাত আদায় করলে মন ভালো থাকে। এরপর হচ্ছে ব্যাকুল, ব্যাকুল অর্থ হচ্ছে আগ্রহী। বাক্য লিখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য সবাই ব্যাকুল থাকতেন। ফারুক, ফারুক অর্থ হচ্ছে সত্য মিথ্যার প্রভেদকারী। বাক্য হবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর উপাধি ছিলেন ফারুক। স্বীয়, স্বীয় অর্থ নিজ। বাক্য লিখেছি অন্যের সমালোচনা না করে আমাদের স্বীয় কাজে মন দেওয়া উচিত। সংমিশ্রণ, সংমিশ্রণ অর্থ মেশানো। বাক্য হবে খাদ্যে ভেজাল সংমিশ্রণ করা অপরাধ। পুষ্প, পুষ্প অর্থ ফুল। বাক্য হবে পুষ্প সবাই পছন্দ করে। দিহরাম, দিহরাম অর্থ হচ্ছে আরবে প্রচলিত মুদ্রার নাম। বাক্য হবে হচ্ছে আমার কলমটির দাম 2 দিহরাম। বায়তুল মাল, বায়তুল মাল অর্থ হচ্ছে সরকারি কোষাগার। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বায়তুল মাল থেকে কখনো অতিরিক্ত সম্পদ নেননি। জবাবদিহি, জবাবদিহি অর্থ হচ্ছে কৈফিয়ত দেয়া। বাক্য হবে জবাবদিহি না থাকলে দুর্নীতি হয়। পত্র, পত্র অর্থ চিঠি। বাক্য হবে আমার বন্ধু আমাকে পত্র পাঠিয়েছে। এই শব্দগুলো তোমরা ভালো মতো পড়বে এবং বাক্যগুলো তোমরা পড়বে। আমি যে বাক্যগুলো লিখেছি সেই বাক্য ছাড়াও তোমরা তোমাদের ইচ্ছা মতো ভিন্ন যে কোনো বাক্য লিখতে পারবে। বাক্য সঠিক হলেই হলো। তুই লিখছো মানে আমারটা লিখছো নাকি না অন্য কোনো থেকে লিখছো সেটা বড় বিষয় না। তুমি যদি বাক্যের নিয়ম মেনে সঠিকভাবে বাক্য লেখো তাহলেই তোমাদের বাক্য হয়ে যাবে। এরপর দেখো 2 আছে হচ্ছে ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি। ক নম্বরে আছে আমি এটা তোমাদের মুখে মুখে পড়িয়ে দিই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। এখানে হবে ইসলামের দ্বিতীয় খলিফা। খ একদিন তিনি এক ড্যাশ সঙ্গী নিয়ে ড্যাশ যাচ্ছিলেন। তাহলে তিনি কি হবে একদিন তিনি এক কৃতদাস সঙ্গী নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। গ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র মক্কা নগরীতে ড্যাশে হবে মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। ঘ তার মাতার নাম হানতামা ও পিতার নাম খাত্তাব ও তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমব্যথী। এই দেখো এই সব শূন্যস্থানগুলো কিন্তু সবই আমাদের পাঠ্য বইয়ে যে রিডিংটা ছিল সেখান থেকে এসেছে। তোমাদের পরীক্ষা ভালো করতে হলে ইভেন যত সঠিক উত্তর থাক কিংবা শূন্যস্থান থাক বাক্য থাক প্রশ্ন থাক এগুলো ভালো পারতে হলে তোমাদের প্রথমেই পাঠ্য বইয়ের রিডিংটা ভালো মতো পড়তে হবে। যদি পাঠ্য বই রিডিং ভালো মতো পড়ো তাহলে কিন্তু তোমাদের বাকি কিছু মুখস্থ করার প্রয়োজন নেই। ওটার থেকে তোমরা নিজেরা নিজেদের মতো করে বানিয়ে সব কিছু লিখতে পারবে। তাই তোমরা প্রথমেই পাঠ্য বইয়ের যে রিডিংটা থাকে সেটা ভালো মতো পড়বে কয়েকবার বুঝে বুঝে। 3 তিনে আছে ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকে শব্দের সঙ্গে মিল করি। দেখো শিক্ষা এটা দিয়ে কী হবে এখানে আছে শিক্ষার সাথে এখানে হবে মহৎ কাজ। শিক্ষা মহৎ কাজ। শত্রু শত্রুর সাথে যাবে হচ্ছে মিত্র। শত্রু মানে হচ্ছে শত্রু আর মিত্র মানে হচ্ছে বন্ধু। শত্রু মিত্র। সুনাম সুনামে বিপুল শব্দ বদনাম। সুনামের সাথে বদনাম যায়। ব্যবসা বাণিজ্য ব্যবসার সাথে বাণিজ্য। প্রকাশ্য নির্জনে প্রকাশ্যে নির্জনে। দেখো এখানে কিছু কিছু সমার্থক শব্দ দিয়ে মিল করেছে আবার কিছু কিছু বিপরীত শব্দের মাধ্যমে মিল হয়েছে। 4 আছে বাক্য গঠন করি। এখানে কিছু শব্দ আছে সেই শব্দ দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে। আমি খাতা থেকে একবার বাক্যগুলো পড়বো আর তোমরা আমার বাক্য ছাড়াও নিজেদের ইচ্ছা মতো বাক্য লিখতে পারবে। প্রথমে ছিল খলিফা। খলিফা দিয়ে বাক্য হবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। চরিত্র চরিত্র দিয়ে বাক্য হবে আমাদের সকলের উচিত চরিত্র সুন্দর করা। তরবারি তরবারি দিয়ে বাক্য এখন তরবারির ব্যবহার নেই। নিখুঁত নিখুঁত দিয়ে বাক্য হবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বিচার ব্যবস্থা ছিল নিখুঁত। শান্তি বাক্য হবে ইসলাম শান্তির ধর্ম। কোমল বাক্য লিখেছি আমার মা কোমল হৃদয়ের মানুষ। কঠোর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কঠোর প্রকৃতির।
দরদি, দরদের বাক্য লিখেছি মায়ের চেয়ে দরদি আর নেই। তারপর হচ্ছে আদর্শ, আদর্শদের বাক্য হচ্ছে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করব। তারপর হচ্ছে কোষাগার, কোষাগারদের বাক্য লিখেছি কোষাগারের সরকারি সম্পদ থাকে। এরপরে পাঁচে হচ্ছে নিচে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। এখানে 7টি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমাদের প্রথমে বলবো এবং পরে লিখবো। আমি আগে বলবো, সেগুলো তোমরা শুনবে এবং শোনার পর তোমরা এগুলো খাতায় লিখে রাখবে। দেখো আমাদের ক নম্বর প্রশ্ন কি ছিল, আমি খাতা থেকে একবার যদি পড়ে দিই। ক নম্বর প্রশ্ন ছিল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। খ তার মাতা পিতার নাম কি? উত্তর তার মাতার নাম হান্তামা ও পিতার নাম খাত্তাব। গ তিনি কিভাবে মুসলমান হলেন? উত্তর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ঘোরতর বিরোধী। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে যাওয়ার পথে জানতে পারলেন তার বোন ও ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন। ইসলামের প্রতি তাদের দৃঢ়তা দেখে তিনি মুগ্ধ হলেন এবং ইসলাম গ্রহণ করে মুসলমান হলেন। ঘ নম্বর প্রশ্ন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে কি উপাধি দিয়েছিলেন? উত্তর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে ফারুক অর্থাৎ সত্য ও মিথ্যার প্রভেদকারী উপাধি দিয়েছিলেন। ও নাম্বার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর বিচার ব্যবস্থা কেমন ছিলেন? উত্তর হবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর এর বিচার ব্যবস্থা যেরূপ ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত। আইনের চোখে উঁচু নিচু, ধনী গরিব, আপন পর কোনো ভেদাভেদ ছিল না। 4 নম্বর হচ্ছে প্রজাতির প্রতি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর ভালোবাসার একটি উদাহরণ দাও। উত্তর হবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর দেশের মানুষের দুঃখ কষ্টের কথা জানতে গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন। একদিন এক ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে তিনি ব্যথিত হন এবং নিজ কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে তাদের তাঁবুতে যান। প্রজাদের ভালোবাসতেন বলেই তিনি এমনটি করতে পেরেছিলেন। এরপর 6তে আছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর উপদেশগুলো কি কি? উত্তর হবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর উপদেশগুলো হলো 1 আগে আগে সালাম দেওয়া, 2 কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকদের পরামর্শ নেওয়া, 3 যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা, 4 সবার প্রতি সুবিচার করা। এই প্রশ্নগুলো তোমরা ভালোমতো শুনবে, কয়েকবার শুনে নিজেরা খাতায় লিখে রাখবে এবং পরবর্তীতে কয়েকবার পড়ে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। 6 হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে 5টি বাক্য লিখি ও পড়ি। আমরা তো পুরো পাঠটি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তার সম্পর্কে এই পাঠটি পড়ে কিন্তু আমরা তার সম্পর্কে অনেক বাক্যই লিখতে পারবো। এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ 5টি বাক্যগুলো আমি খাতায় লিখেছি, আসলে আমরা খাতা থেকে পড়ি। 6 নম্বর উত্তর হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে 5টি বাক্য হলো 1 হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, 2 তিনি অর্ধ পৃথিবী জুড়ে ইসলামের সাম্রাজ্য বিস্তার করেন, 3 তার মধ্যে কোমল এবং কঠোরতার সংমিশ্রণ ছিল, 4 তিনি সাধারণ প্রজাদের অবস্থা দেখার জন্য রাজ্য ঘুরে বেড়াতেন, 5 অভাবী মানুষকে নিজের হাতে রুটি তৈরি করে খাওয়ান। এই বাক্যগুলো ছাড়াও তার সম্পর্কে কিন্তু আরও অনেক বাক্য লেখা যায়, তোমরা যদি নিজেরা পারো নিজেদের মতো করে অন্য বাক্য লিখতে পারবে। আজকের পাঠটি হচ্ছে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।